অনেক কটা দিন ধরে না কুমড়ো শাক খেতে ইচ্ছা করছিল, তো এতটাই খেতে ইচ্ছা করছিল বাড়ির পিছনে কটা গাছ লাগিয়েছিলাম, তো ছোট ছোট ডগা বেরিয়েছে। তো আমার তনুজার আমি চলে এসেছি কুমড়ো শাক কাটতে, তো 3টে ডগা নিয়েছি, এখন একটু ভেজে খেতে হবে। তো চলে আসলাম, এখন একটু কেটে কুটে নিতে হবে। আর কুমড়ো শাকের ভিতরে আরেকটা জিনিস দেবো, কি জিনিস জানো তো? একটা ঝিঙে দেবো, একটা দুটো ঝিঙে দিয়ে দেবো। কুমড়ো শাকের ভিতরে ঝিঙে কি তুত্তুরি হোক দিলে না খুব ভালো লাগে খেতে। তো আমি কুমড়ো শাকের ভিতরে খালি কাঁচা ঝাল আর রসুন থেতো করে দিয়ে দেবো। তো কুমড়ো শাকের ভিতরে পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে, তো আমার পেঁয়াজ খেতে ভালো লাগে না, ওর জন্য আমি পেঁয়াজ দেই নাই, খালি রসুন আর কাঁচা ঝাল দিয়ে রান্না করব। তো এই যে উঠিয়ে দিছি, একটু ঢেকে ঢুকে দিয়ে হলুদের গুঁড়ি লঙ্কার গুঁড়ি সব দিয়ে দেবো। ভালো করে ভাজতে হবে, না হলে কুমড়ো শাকটা একটু সেদ্ধ হবে না। তোমাদের দাদা ভাইয়ের জন্য আলাদা উঠিয়ে রেখে দিয়ে আমি একটু ঝাল বেশি করে দিয়ে দিছি। তো ভাত বেড়ে নিয়ে নিয়েছি, আরও সকালে আরও 2-3 রেসিপি করেছি, তো আজকে রান্নাটা খুবই ভালো লেগেছে। তো তোমরা বানিয়ে খেয়ে দেও। তো বন্ধুরা টাটা, বাই বাই।